আমার দুনিয়াটা যখন ছোট ছিল ঠিক তখন আমি দীঘায় গিয়েছিলাম। হঠাৎ আমি বড় হয়ে খুব ইচ্ছা হলো দীঘায় যাওয়ার। দেখো বন্ধুরা, দীঘায় গিয়েছি আর খাবো না তাই তো কোনোদিনও হয় না। সো আমি দীঘায় গেলাম। আর হ্যাঁ, দীঘা যাওয়া মানে আমার কারোর না কারোর সাথে দেখা হয়ে যাওয়া। সো দেখো বন্ধুরা, একটা সুন্দর বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। তো এর সাথে আমি গল্প করছিলাম। তো গল্প করতে 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 দেখি ব্রিজে এত লোক হয়ে গেছে, এত লোক হয়ে গেছে। আর আমার চটিটা দেখো আমি তুলে রেখে দিয়েছি যাতে না হারিয়ে যায়, কারণ এত জল আসছে। এটা আমরা চিকেন পকোড়া খেয়েছি, যেটা অনেক টেস্টি ছিল, কিন্তু দামটাও কিন্তু গলা কাটা ছিল। দই খেয়েছি, শসা খেয়েছি, পেয়ারা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তারপরে কাঁকড়া, ভাই দীঘায় যদি যাই কাঁকড়া না খাই সেটা অন্যায় হয়ে যাবে। সো কাঁকড়াও খেয়েছি, টাকার অনেক সেরাদ্দ হয়ে গেছে। তো যাই হোক, এই যে পা দিয়ে আমি একটু মজা নিচ্ছিলাম, কারণ এই যে অনেক দিন পরে আমি দীঘায় গেছি, যদি আমি জলে পা না দিই কী করে হয় বলো। তো অনেক দিনের একটা ভিডিও পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু একবার খেয়ে নিয়েছি, এটা বানিয়েছি ফ্রাইড রাইস। এটা অনেক দিন আগেকার ভিডিও, হঠাৎ করে চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর রান্না করেছি। এরকম রান্না কারা কারা সুন্দর সুন্দর রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আর কি, একবার কিন্তু রান্না করতে করতে খাওয়া হয়ে গেছে, আর একবার আমি খেতে শুরু করে দিয়েছি। সেই যে আমি কিন্তু তাকেও বেড়ে দিয়েছি, আমিও খাচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি তো রান্না পাও না, রান্না পাও না, তাদেরকে দেখাতে চাইছি যে আমি রান্না পারি কি পারি না। এত সুন্দর ফ্রায়েড রাইস করেছি যেটা দোকানেও পাওয়া যাবে না। তো তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। এই ভিডিওটা হচ্ছে কিছুদিনের পরে, আমি কিছুদিন পরে এখানে কিন্তু খাই না ভাই।